থাকা সবচেয়ে বড় অস্ত্র। নীরবতায় হচ্ছে মোক্ষম অস্ত্র। অপেক্ষা করুন সময়ে। কোন কোন সময় চুপ থাকা জরুরি, আসুন একটু কথা বলি। নাম্বার 1, যখন আপনার রাগ অনেক বেশি থাকবে, রাগের চোটে কথা এলোমেলো হয়ে যাবে, তখন চুপ থাকুন। নাম্বার 2, যখন আপনি পুরো বিষয়টি ক্লিয়ারলি জানেন না, একপাক্ষিক কথা শুনেছেন বা হালকা শুনেছেন, তখন কথা বলতে যাবেন না, চুপ থাকুন। আপনার কথায় যদি অন্য মানুষের মনে কষ্ট গিয়ে থাকে, এমন কথা বলা থেকে বিরত থাকুন, তখন চুপ থাকুন। নাম্বার 4, আপনার কথায় যদি কারো বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সেখানে কথা না বলে চুপ থাকুন। নাম্বার 5, আপনার কথায় যদি কারো মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়, সে জায়গায় সবসময় চুপ থাকুন। তো আবেগ যখন কাজ করে, তখন চুপ থাকুন। নতুন কোনো কাজ শুরু করলে শুরুতে অতিরিক্ত বলতে যাবেন না, তখন চুপ থাকুন। যেখানে অন্যকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, তার অনুপস্থিতিতে সেখানে আপনি অংশগ্রহণ না করে চুপ থাকুন। সব সময় চেষ্টা করুন অন্যের ঝামেলায় নিজেকে না জড়াতে। অন্যের মাথায় তেল দেয়া যেমন ঠিক না, অন্যের কথায় কথা বলাও ঠিক না। এইসব জায়গায় সবসময় চুপ থাকুন। কিছু মুখ্য মানুষ আছে যারা একটু মিথ্যা শুনলে লাফালাফি করে। মুখের সাথে তর্কে যাবেন না, সেক্ষেত্রে আপনার সম্মানহানি হওয়ার ভয় থাকে। ওইসব জায়গায় চুপ থাকুন। যারা কথায় কথায় অন্যকে ছোট করে, এইসব মানুষের সাথে মিশতে যাবেন না। তারা কথা বললেই চুপ থেকে শুনে আসুন, কারণ এদের সাথে কথা বলা মানেই নিজের মান সম্মান হানি হওয়া। স্বাভাবিক টোনে কথা বলতে না পারেন, চিৎকার ছাড়া কথা বলতে না পারেন, তাহলে চুপ থাকুন। আপনার কারণে যদি কারো একটা সম্পর্ক সুন্দর হয়, তাহলে আমি মনে করি ওই জায়গায় চুপ থাকাটাই শ্রেয়। আসলে কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা অনেকটাই বুদ্ধিমানের কাজ। তবে এটাও বলছি না যে সব জায়গায় আপনাকে চুপ থাকতে হবে। কিছু জায়গায় অবশ্যই আপনি কথা বলেন, কিন্তু আমি উপরের যে কথাগুলো বললাম, এসব জায়গায় আসলেই আমাদের চুপ থাকা উচিত। কেন জানেন? সবার সাথে তর্ক করে কখনো জেতা যায় না। আবার অনেক মানুষের কাছে তর্ক করা মানেই নিজেকে ছোট করা। তাই আমি মনে করি নিজেকে অন্যের কাছে ছোট করা কখনো একজন বুদ্ধিমানের কাজ হতে পারে না। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে সাথেই থাকবে। ইউটিউব থেকে যারা আমাকে দেখতে চান, প্লিজ জলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আজকের মতো এতটুকুই থাক, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।